أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تبارك وتعالى فاستبقوا الخيرات صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব্বুল আলমিন আমাদের হায়াতকে শাবান মাসের এই পর্যন্ত লম্বা করে শাবান মাসের চতুর্থ জুমায় আল্লাহ পাক আমাদেরকে আসার মতো বসার মতো সময় সুযোগ তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, মোহাব্বত নিয়ে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শাবান মাসের আজকে চতুর্থ জুমা, সম্ভবত আর একটি জুমা আমরা পাব শাবান মাসে। তো শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, দামি মাস, নেকি অর্জনের মাস। একটা কথা আমি প্রথম জুমাতেই বলেছিলাম, আপনাদের মনে আছে কি না আমার জানা নাই। শাবান মাস নেক আমল করার মাস, নেকি অর্জন করার মাস হলো শাবান মাস। এই মাসে বেশি বেশি নেকি অর্জন করা দরকার, নেক আমল বেশি বেশি করা দরকার, বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করা দরকার। যদি কোনো মানুষ আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের হাকিকত, এরপরে রুবুবিয়ত, এইগুলাকে নিয়ে যদি মানুষ বেশির থেকে বেশি ফিকির করে, বেশি ফিকিরের দরকার নাই। আল্লাহ পাকের কুদরতকে নিয়ে যদি কিছুটা সময় ফিকির করে, আল্লাহ পাকের বরত্ব, আজমত, রুবুবিয়ত, হাকিকত এগুলাকে নিয়ে যদি অল্প সময় যদি গবেষণা করে, তাইলে এগুলা নিয়ে ফিকির করার দ্বারায় রব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের ভিতরে ইবাদতের প্রতি আগ্রহ, যোগ, শোক আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। যদি আল্লাহ পাকের কুদরত নিয়ে ফিকির করতে যান, যদি আল্লাহ পাকের নিয়ামত নিয়ে গবেষণা করতে যান, যদি আল্লাহ পাকের রুবুবিয়াতের উপরে যদি ফিকির হন, ফিকির করেন, আল্লাহ পাকের হাকিকতকে নিয়ে যদি ফিকির করেন, আপনি আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবেন। আর যখনই আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবেন, অটোমেটিক আপনার দিল সাক্ষ্য দিবে যেই রব তার হাকিকত এমন, যেই রব যার আজমত এমন, সেই রব যার কুদরত এমন, ওই রব যার রুবুবিয়ত এমন, উনি এত কিছু করলেন, এত কিছু দিলেন, এই করতেছেন, এই করেছেন, ভবিষ্যতেও করবেন, তার তো কিছুটা হক আমার উপরে আছে। এটা আপনার দিল সাক্ষ্য দিবে, এটা আপনার দিল অটোমেটিক সাক্ষ্য দিবে। আর যখন এই দিল আপনার এটা সাক্ষ্য দিবে, তখন এমনি আপনার ইবাদতের প্রতি আগ্রহ আসবে যে কিছুটা হলেও তো তার গোলামি আর দাসত্ব করা দরকার। কিন্তু আমরা কয়জনে আছি বলেন তো? এগুলা নিয়ে আমাদের ফিকির করার সময় আছে? এগুলা নিয়ে আমাদের ফিকির করার সময় হাতে খুবই কম। এগুলা নিয়ে আমরা কেউ ফিকির করি না। ইবাদতের আগ্রহ, নেক কাজ বা কোনো একটা ইবাদতের আগ্রহ আপনার দিলের ভিতরে আশা আসছে, এই ইবাদতটা করবেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি একটা শিরোনাম কায়েম করেছেন, দ্রুত নেক কাজ করা। বাবুন
বাবুল মুবাদারাতুন ইলাল খায়রাত, বাবুল মুবাদারাতি ইলাল খায়রাত, অর্থ হলো দ্রুত নেক কাজ করা, দ্রুত নেক কাজ করা। একটা ইবাদত করার জন্য আপনার দিল চাচ্ছে, এটা দ্রুত করে ফেলা, এটা দ্রুত করে ফেলা। কারণ এটা দ্রুত না করলে কিছুক্ষণ পরে আপনি ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, কিছুক্ষণ পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, কিছুক্ষণ পরে হয়তো আপনার সময়টাও আসবে না, সুযোগটাও আসবে না, মিস্টেক হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল। এজন্য যখনই কোনো ইবাদতের প্রতি আগ্রহ আসবে, ইচ্ছা হবে, সাথে সাথে সেই ইবাদতটা যত দ্রুত সম্ভব করে নেওয়া। একটু পরে করি, একটু পরে করি, আগামীকালকে করব বা করবো নি একটু পরে, এগুলা সব শয়তানের কথা। এগুলা সব কার কথা ভাই? শয়তানের কথা। এই জন্যই রব্বুল আলামিন বলেছেন এটা তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের মাগফিরাতের জন্য, মাগফিরাতের পাওয়ার জন্য বা মাগফিরাতের দিকে তোমরা দ্রুতগামীতে অগ্রসর হও, এবং ওই জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান, যেটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিনদের জন্য, তোমরা ওই জান্নাতের দিকে আর ওই মাগফিরাতের দিকে তোমরা দ্রুত দৌড়াও। মুসারাআত, এখানে সারিউ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মুসারাআত দ্রুত করে নেওয়া বা দ্রুত করা, ধরেন এটা। কিন্তু আমরা এই ধরনের কথা বলি, পরে করব না, কালকে করব, পরে এক সময় করবনি, এই ধরনের কথাগুলো আমরা বলি। এগুলো সব শয়তানের কথা, এগুলো সব শয়তানের কথা। মুহতারাম হাজিরিন, দেখেন মানুষের স্তর ভেদে, মানুষের স্তর ভেদে শয়তানের কৌশল ভিন্ন হয়। সব মানুষকে শয়তান এক পদ্ধতিতে, এক কায়দায়, এক সিস্টেমে, এক তরিকায় ধোঁকা দিবে না। মানুষের স্তর ভেদে শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতিটাও ভিন্ন, শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতিটাও আলাদা, ভিন্ন ভিন্ন। কোনো কাফের আর মুশরিককে শয়তান এই ধোঁকা দিবে না যে তুমি নামাজ পড়ো না, কারণ সে তো নামাজ বিশ্বাসী করে না, নামাজই পড়ে না। সেজন্য কাফেরের ক্ষেত্রে ধোঁকা একরকম, তার ক্ষেত্রে ধোঁকা একরকম। কোনো মুমিনের ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগারদের ক্ষেত্রে ধোঁকা একরকম। ওলামাদের ক্ষেত্রে শয়তানের প্ররোচনা আর এক রকম। সাধারণ আওয়াম যারা আছে তাদের ক্ষেত্রে একরকম। বিভিন্ন স্তর ভেদে শয়তানের প্রতারণা, শয়তানের ধোঁকা, এটা প্রেক্ষাপট ভিন্ন, ধোঁকাটাও ভিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ যারা, তাদেরকে শয়তান ধোঁকা দেয়। কোনো নেক কাজের আগ্রহ আসলে শয়তান বলে আজকে না, কালকে করিও, এখন না, পরে করিও, এটা তো ভালো কাজ, এটা করা দরকার, কালকে অমুক টাইমে এটা করবা। এই কথা বলবে না যে না, এটা করা যাবে না। এই ধোঁকা আপনাকে দেবে না, কারণ আপনি ইমানদার। এই ধোঁকা আপনাকে দেবে না। স্যাম্পল ধরেন নামাজ, ধরেন নামাজ, আপনি নামাজ পড়তে চাচ্ছেন, শয়তান আপনাকে কখনো, কোনো সময়, কোনো মুহূর্তেও এই কথা বলবে না যে নামাজ পড়া যাবে না, এ কথা বলবে না। যে নামাজ পড়া যাবে না এ কথা বলবে না। শয়তান বলবে কি, নামাজ তো ভালো কাজ, এটা পড়া দরকার, এটা তো পড়লে ভালো হয়, নেকি হবে, তে ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করব। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু করবা। তে উনিও বলে হ্যাঁ, কালকে থেকে শুরু করব। আমাদের ভিতরে অনেকেই আছে, কয় হুজুর এত ইচ্ছা করি যে নামাজ পড়বো, নামাজ পড়বো, আগামীকাল থেকে পড়বো, আগামীকাল আসলে আর হয় না, এরপরে আবার বলি আগামীকাল থেকে বলবো, তারপরে আর হয় না। এটা শয়তানের কৌশল। এটা কার কৌশল ভাই? শয়তানের কৌশল। আগামীকাল, একটু পরে বা পরে করি, এগুলো সব শয়তানের কথা, এগুলো সব শয়তানের কথা। আপনাকে বলবে না এ কথা যে এটা করা যাবে না, এ কথা বলবে না। কোনো ওলামায়ে কেরামের কথা হয়তো দিলের ভিতরে লাগছে, বা কোনো মুহাক্কিক বুজুর্গ আলেমের কথা দিলের ভিতরে লাগছে, গাচ্ছে, আপনি চাচ্ছেন, শয়তান বলবে এটা তো ভালো কাজ, উনি তো সুন্দর কথা বলেছেন, এ কথাটা তো ভালো, এ কাজটার থেকে বিরত থাকা দরকার, এটা গুনার কাজ, অবশ্যই দরকার, কালকে থেকে এটা আর করো না। এই ধরনের কথা বলবে শয়তান, এই ধরনের কথা বলবে শয়তান। সেজন্যে এই ধোঁকায় পড়া যাবে না। অমূল্য এ সম্পদ, অমূল্য এ সম্পদ ফুরিয়ে যাবার আগেই আপনাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আগামী শাবান আপনি কি পাবেন বলতে পারবেন একজন যে হুজুর আমি আগামী শাবান পাবো?
সম্ভব না। ধরেন একজন বরফ ব্যবসায়ী, একজন বরফের ব্যবসায়ী যদি সারাদিন বিক্রি না করে যদি ওইটা নিয়ে ঘোরাফেরা করে, ধরেন তো বলেন তো দেখি, ফ্রিজজাত করা সারা যদি ঘোরাফেরা করে, তাইলে কি ওই তার মূলধন যেই বরফ বা যেই আইসক্রিম বা যেই ওটা কি তার থাকবে নাকি দিন শেষে হারিয়ে যাবে? কথা বলেন, থাকবে না হারিয়ে যাবে? থাকার তো প্রশ্নই আসে না, থাকার প্রশ্নই আসে না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছিলেন 60টি শাবান দিয়ে, 60টি রমজান দিয়ে, 60টি শবে বারাত দিয়ে, 60টি শবে কদর দিয়ে। আপনার বয়স 55, আপনার বয়স 60, 55টা চলে গেছে আর মাত্র 5টা আছে। আপনার বয়স 58, 58টা চলে গেছে আর মাত্র 2টা শাবান আছে। তো 2টা শাবান আপনি কি করবেন? 58টাই তো কিছু করতে পারেন নাই, 58টাই তো কিছু করতে পারেন নাই, কি করবেন? हो रही है उम्र मसल बर्फ़ कम रफ्ता रफ्ता चुपके चुपके दम बा दम। বরফ যেমন গলিয়ে গলিয়ে তার মূলধন গলে গলে শেষ হতে থাকে, আপনার 60টি বসন্তর থেকে 58টি চলে গেছে, শেষ হয়ে গিয়েছে। শত চেষ্টা করেও ওই 58টা বসন্ত, 58টা বছর আর আপনি আর ফিরে পাবেন না। সামনে আপনার আর 2টা বসন্ত আছে, এই 2টা শেষ হলেই আপনার জীবনের আয়ু, আপনার জীবনের বাতি শেষ। কেন এটা বোঝেন না? কেন এটা আমি বুঝি না? সহজ জিনিস, সহজ জিনিস, এটা না বোঝার তো কিছু নাই। এত শক্তও না, এত কঠিনও না, খুবই সহজ জিনিস।